নমস্কার, সুস্বাগতম। ভালো আছেন সবাই? আবারও অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান, তার অনুষ্ঠান। তিনি একজন অবশ্যই তারাপীঠ কামাখ্যা সিদ্ধ তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। তিনি উপস্থিত স্টুডিওতে লাইভে। প্রচুর মানুষ এই 50 মিনিটের প্রোগ্রাম দেখেন এবং ফোন করেন। আপনারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোনে চলে আসবেন। আর একটাই নাম্বার লাল বক্সে, সকাল 10টায়, রাত 10টায় আপনাদের সাথে কথা বলেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ নিয়মিত আপনারা দেখছেন। বুধবার সন্ধ্যে 7টা 5, শুক্রবার ঠিক দুপুর 3:30 তার অনুষ্ঠান দেখছেন। অবশ্যই কিন্তু আপনারা জানেন তার 32 বছরের অভিজ্ঞতা এবং ভীষণ স্বনামধন্য একজন মানুষ, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, এবং তিনি কিন্তু সব সমস্যার সমাধান করেন। তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, তন্ত্রসাধক, মাতৃসাধক, এবং আপনারা কিন্তু তাকে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান সর্বত্র পাচ্ছেন। এবং ফ্রিতে বহু জিনিস তিনি দেন যারা আসেন। অনেকেরই তো অনেক টাকা নেই, তাই যৎ সামান্য মূল্যে প্রতিকার করেন এবং ফ্রিতে এই মন্ত্রগুলো দেন। পুরো মন্ত্র, সব গ্রহ দোষের জন্য মন্ত্র ফ্রি, যন্ত্রম, ত্রিশূল ফ্রিতে দেন, বিনামূল্যে তিনি দিচ্ছেন। ফোন আসা শুরু হয়ে গেছে। আলাপ করাই উপস্থিত স্টুডিওতে ধন্বন্তরী শ্রীগোপাল গোস্বামী। নমস্কার। নমস্কার দর্শক, আন্তরিক নমস্কার। গোপালদা, ফোন নেব কি তারপর ফাঁকে আলোচনা করব? ফোন আগে, সবার আগে ফোন। ঠিক। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ নমস্কার, আমি রামঘাট থেকে বলছি। হ্যাঁ, তোমার ভাইয়ের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, ভাইয়ের ডেট অফ বার্থ। ভাই ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। সময়টা বলুন। রাত্রি 7:30 রানাঘাট। 7:30 রাত্রি। আচ্ছা, 1985। হ্যাঁ 1985, 1 জানুয়ারি 1985 সন্ধ্যে 7:30, রানাঘাটে জন্ম। রানাঘাটের ওই দিককার সব মানুষ সবাই শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর পাচ্ছেন কিন্তু দেখা করতে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ম্যাচ শেষ হয়েছে, রাশি ম্যাচ হয়েছে, বুঝলেন? ম্যাচ শেষ হয়েছে, একটু শনির সাথে আসছে এই 30 তারিখের পর থেকে, মার্চের পর থেকে একটু সতর্কতা দরকার। আর এমনি মোটামুটি সামগ্রিকভাবে ভালোই আছে। মানে কি কাজকর্ম করে এখন বর্তমানে? ও বর্তমানে তো একটা সেলসম্যানের লাইনে আছে। হ্যাঁ আসো, কিন্তু সময়টা খুব খারাপ, অর্থনৈতিক ভীষণ খারাপ, অর্থনৈতিক খুব খারাপ। হ্যাঁ, অর্থনৈতিক বিষয় খারাপ, খুব খারাপ। অর্থনৈতিক ছকের মধ্যে আছে, অর্থনৈতিক সমস্যা চলছে, তো অসুবিধার কোনো কারণ নাই। জুলাই মাস থেকে দেখবেন অনেকটাই ভালো। জুলাই মাস মানে এখন চলছে, জুলাই মাসের পর থেকে অনেকটাই ভালো আসবে। বিয়েটা কবে হতে পারে? বিয়েতে একটু বাধা আছে তো। 40 বছর বিয়ে হয়নি এখনো? না, এখনো পর্যন্ত বিয়ে হয়নি। হ্যাঁ, সমস্যা নাই, বিয়ে আমি করে 40-45 অব্দি বিয়ে দিয়েছে। কিছুদিন আগে ডেট 45 কিন্তু। হ্যাঁ লেট মানে যাদের বিলম্ব, অনেক সময় টাকা আর্থিক দিকটা গুছাতে পারেনি, সেজন্য বিয়েটা দেরিতে। আর ওনার ক্ষেত্রে হয়ে গেছে। বিয়েটা কতদিনের মতো হতে পারে? বিয়েটা মাঙ্গলিক দোষ আছে তো, মাঙ্গলিক দোষ কাটাতে হবে। একাধিকবার বলছি, যাদের মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বীজ যোগ, শনির সাড়ে, শনির দশা, অন্তর্দশা, তাদের কিন্তু বিয়ে ভীষণ লেট হয়, বিলম্বে বিবাহ যোগ। মাঙ্গলিক দোষটা খণ্ডন করা হয়নি। মাঙ্গলিক দোষ তো শুনলাম আপনাদের টিভি চ্যানেলের মুখে, মাঙ্গলিক দোষটা আছে। ইমিডিয়েট আজকালের মধ্যে একবার আসুন, মাঙ্গলিক এর আগে সেটা ঠিক করান ছিল তো। যখনই দেখবেন আপনার ভাইয়ের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে, যে জ্যোতিষ পরামর্শ নেওয়ার ভীষণ দরকার ছিল। আর মাঙ্গলিক অষ্টম মঙ্গল মারাত্মক খারাপ। না, ব্যারাকপুরে বা সোদপুরে বা শ্যামনগরে চলে আসবেন। ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগরে চলে আসবেন। যশ সামান্য। হ্যাঁ, আপনি একটা লাল বক্সের নাম্বারে ফোন করে কালকেই পারলে সকালে এসে দেখান, এটা ঠিক করান। কিন্তু বিয়ের যোগটা ঠিক করাতে হবে। 40 বছর টু লেট। ইমিডিয়েট গোপালদার কাছে কম খরচে একটা প্রতিকার করান। 3 মাসের মধ্যে একটা বিয়ের যোগ যদি না হয়, 3 মাসের মধ্যে, তাহলে কিন্তু আর বিয়ে হবে না, কোনোদিনই বিয়ে হবে না। বিয়ে একবার অনিশ্চিত হয়ে গেল। 3 মাস হাতে সময় আছে। 45-এ গিয়ে 40-এর একটা মেয়ে পেল, তাহলে বাচ্চা কাচ্চা হতে অসুবিধা হবে তো? না, সেটা না, আবার অন্যান্য ব্যবস্থা আছে, টেস্ট টিউবে বাচ্চা আছে, সেগুলো করা যাবে, অসুবিধা নেই। তবে কথা হচ্ছে বিয়েটা সবার আগে দরকার। কারণ অষ্টম মঙ্গল শারীরিক খারাপ, মানসিক খারাপ, অস্থিরতা, হতাশার মধ্যে দিয়ে চলছে। স্বাভাবিক একেবারে নেই, অস্বাভাবিক
স্বাভাবিক চলছে, অষ্টম মঙ্গল যখন তখন অ্যাক্সিডেন্ট, তাহলে যখন বিপদ, যখন মহিলাদের ক্ষেত্রে অন্তত 40-এর মধ্যে খুব দরকার কনসিভ করে নেওয়ার। ঠিক আছে, ডক্টররাও বলছে এটা একটু ভালো দেখিয়ে নিন, লেটের দিকে চলে যাচ্ছে তো, মাঙ্গলিক দোষটা কিন্তু আটকে রেখেছে। গোপালদা যেটা বললেন, একটু ছোট্ট প্রতিকার স্বল্প মূল্যে বিয়েটা যাতে হয়ে যায়। আজকে সারা 30 বছর ধরে টিভিতে বলে যাচ্ছি যে মাঙ্গলিক দোষ, বীর্য, কালসর্প দোষ, শনির দশা, শনির অন্তর্দশা, কি শুভ কাজে বাধা, চাকরিতে বাধা, বিয়েতে বাধা, ব্যবসাতে বাধা, সন্তানে বাধা, সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে। ঠিক, কে আছেন আবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া, কার জন্য? হ্যাঁ আমি আমার নিজের জন্য। বলুন, ডেট অফ বার্থ, নামটা বলুন। নাম হলো স্বপন কুমার রয়। হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময়। জন্মটা হলো 8 জানুয়ারি। 8ই জানুয়ারি 1999। 99। হ্যাঁ, 8ই জানুয়ারি 99। সময়? সময় হলো দুপুর 2:30। 2:30। ঠিক আছে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, শুক্রবার বেলা 3:30 আর বুধবার সন্ধ্যে 7:05 শ্রী গোপাল গোস্বামীর প্রোগ্রাম দেখবেন। লাল বক্সের নাম্বারটাও লিখে নিন, রাত 10টায় এবং সকাল 10টায় সবার সাথে কথা বলেন শ্রী গোপাল গোস্বামী নিজে, যারা টিভিতে পেলেন না লাইন। হ্যাঁ, হ্যালো, হ্যালো। হ্যাঁ, বর্তমানে তোমার যেটা চলছে না, খুব খারাপ সময় গো, একেবারে দুঃসময়। সপ্তমে তোমার শনি বসে আছে, আর দ্বাদশে তোমার মঙ্গল, তোমার রাশি হচ্ছে কন্যা রাশি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কন্যা রাশি। প্রবলেম হচ্ছিল স্যার, মানে ব্যাপারটা হলো, মানে বলতেও খারাপ লাগছে আপনাকে বলছি, আমার মানে প্রথম একটা ম্যারেজ হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ, সেটা ডিভোর্স হয়ে গেছে কোনো একটা কারণে। তো হবে তো, এই যে মাঙ্গলিক দোষ, কেপটাই কি বললাম, এগুলো অষ্টম মঙ্গল, তোমারটা হচ্ছে দ্বাদশ মঙ্গল। 26 বছরে প্রথমটা ডিভোর্স হয়ে হ্যাঁ, গেছে। দ্বাদশ মঙ্গলের মাঙ্গলিক দোষ, সে মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে, সবার আগে কাটাতে হবে ম্যাচ মেশিং। সেকেন্ড ম্যারেজ কি আমার হবে, মানে একজনের সঙ্গে রিলেশন চলছে? আবার এরম হবে, আবারই এরম ভেঙে যাবে যদি না প্রতিকার নেওয়া হয়। হ্যাঁ। এটাই গোপালদা বললেন, 26 বছরে এটা হওয়া উচিত ছিল না। কেন হলো? দ্বাদশে মঙ্গল, দ্বাদশে আপনার ভাই মঙ্গল, দ্বাদশে মঙ্গল, স্ট্রং মাঙ্গলিক আপনি, তা না হলে প্রতিকার না হলে কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার একই, 2 মাস ঘর করবে আবার বেরিয়ে চলে যাবে, একদম সমস্যা হবে। হ্যাঁ, তারপর দেখিয়ে সপ্তমে নিন। শনি। হ্যাঁ, আবার সপ্তমে শনি আছে, নিচস্থ, একেবারে এটাও নিচস্থ। বিয়ের জায়গায় কিন্তু খুব ড্যামেজ করে। হ্যাঁ, একবার নিচস্থ শনি। নিচস্থ শনি সপ্তমে, এটাও কিন্তু খুব খারাপ বিয়ের ক্ষেত্রে। একটু দেখিয়ে নেবেন পারলে, বুকিং নাম্বারে কথা বলে একটু যোগাযোগ করুন। আপনি কি জ্যোতিষ নাকি? আপনি এত কিছু জানেন না, উনি জানে তো। না, আমি তো গোপালদার কথাগুলোই বললাম। হ্যাঁ, এবার দেখুন, আপনি ভাই না দেখালে তো হবে না, এটাই তো বারবার বলা এই কারণেই। ধরুন আপনি একজনের জায়গায় 10 জনকে বললেন, একই কথা বলবেন তারা। আমার সমস্যাটা আমি যদি না কাটাই, আমি কি করে আবার পরবর্তী লাইফে ঠিক মতো এগোতে পারবো? এটা তো ভাববার বিষয়। এটা একটু দেখিয়ে নেবেন পারলে। মনে কিছু করো না গো ভাই। হ্যাঁ, একটু দেখিয়ে না নিলে আবার এরকম ঘটনা ঘটুক, এটা তো কেউ চায় না। একটু দেখিয়ে প্রতিকার করে নেবেন পারলে। কে আছেন এবার? আবার দ্বিতীয় জনকে দেখে নি, কে আছেন? হ্যালো, হ্যালো, দেখি কে আছেন। প্রচুর লোক ফোন করছেন, গোপালদার প্রোগ্রাম মানেই অজস্র ফোন, ভাবতে পারবেন না আপনারা কত সংখ্যক ফোন আসে গোপালদার প্রোগ্রামে। একটুখানি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা ঠিক মতো বলে দেবেন প্লিজ, তাহলেই কিন্তু গোপালদা গণনা করে, একটা দুটো প্রশ্ন এখানে, তার বেশি তো হলে অনেককে সুযোগ দিতে পারবো না। কে আছেন বলুন। হ্যালো, 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 হ্যালো। আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, বাঁকুড়া থেকে কার জন্য? আমার মেয়ের জন্য। মেয়ের জন্য, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ বলুন। আমার মেয়ের ডেট অফ বার্থ হলো 16 এপ্রিল 2012। 16 এপ্রিল 2012। সময়? সময় বেলা 12টা, দুপুর বেলা 12টা। 12টা দুপুর বেলা। আচ্ছা, ঠিক আছে, বলে দেবেন গোপালদা, একটু সঙ্গে থাকুন। যারা ফোন করছেন ট্রাই করুন, একজনের শেষ হলে আরেকজনকে নিয়ে নেবো, কিন্তু যতগুলো ফোন নেওয়া সম্ভব আমরা নেব। গোপালদা ফোন নিতে ভালোবাসেন প্রোগ্রামে, সবাইকে গাইড করবেন গোপালদা। আর না পেলে আপনারা বুকিং নম্বরেও কথা বলবেন, রাত 10টা সকাল 10টা, গোপালদা সবার সাথে কথা বলেন 9831482676। টাইমটা কত বলুন? টাইমটা হলো দুপুর 12টা, 16/4/2012। হ্যাঁ, কুম্ভ রাশি হয়েছে। কুম্ভ রাশিতে একটু শনির সাথে চলছে, তো একটু পড়াশোনা একটু কি করছে এখন, কিসে পড়ে? এখন ক্লাস 7।
হ্যাঁ, পড়াশোনা একটু বিঘ্ন হবে গো, পড়াশোনা চঞ্চল অস্থিরতা এরকম হচ্ছে ছটফট করবে। নিশ্চয়ই, পড়াশোনা একটু বিঘ্ন পাচ্ছেন, একটু চঞ্চলতাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখুন প্রেডিকশন দেখুন গোপাল দা। মেয়ের কারণে না আপনারও শরীরটা একটু খারাপ যাবে যখনই সন্তানের কুম্ভ রাশি হবে। এখন কুম্ভ 13 রাশি- বছর মাত্র হ্যাঁ, বাচ্চাটা। যে কুম্ভ রাশিতে মানে 7.5, যখনই কারোর 7.5 ধরবে তখন পিতামাতা অসুস্থ হয়ে পড়বে, সন্তান ভীষণ চঞ্চল হবে, অস্থিরতা, পড়াশোনায় মন কম, বাবা মায়ের কথাবার্তা শুনবে না, সহনশীলতা তার মধ্যে থাকবে না, মাঝে মধ্যে খুব রেগে যাবে, প্রচন্ড রেগে যাবে, তারপর ঠান্ডা লাগার প্রবণতা, এগুলো চলছে তো। এরকমই হয় তো গোপাল দার অনুষ্ঠানে খুব তবে শিক্ষণীয় অসুবিধা নাই, একটু অনুষ্ঠান। প্রতিকার করে নেবেন, বুঝেছেন? সম্ভব হলে একটা নীলস ঔষধি যন্ত্র তার সঙ্গে দক্ষিণাকালী যন্ত্র এটা ধারণ করবেন, খুব তাহলে স্বল্প পড়াশোনা মূল্যে ভীষণ ভালো যাবে। গোপাল দা স্বল্প মূল্যে প্রতিকার দেন, খুব শেখা যায় গোপাল দার কথাগুলো, মানে পাশে বসে শুনি তো, অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। এরমই হচ্ছে মেয়ের সাথে, 13 বছর মাত্র মেয়ের। আপনি অনলাইনেও প্রতিকার পাবেন, আপনি একটু যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে, কাল সকাল 10টায় পারলে কথা বলে নিন, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ, ভালো। ধন্যবাদ। হ্যাঁ, মা তো, মায়েদের সবসময় চিন্তা থাকে অবশ্যই চিন্তা, বাচ্চাদের ভীষণ জন্য। চিন্তা। সাথে তো উনি বুঝতে পারছে সন্তান পড়াশোনা করছে না, সে অর্থ পড়াশোনা করছে না, কেন করছে না সেটা জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার, এই জন্য ফোন করুন। হ্যাঁ, সাড়ে সাথে উনিও গোপাল বুঝতে দার পেরেছে। প্রবলেম গুলো হচ্ছে, আপনি যা যা বললেন, মাও বললেন হ্যাঁ এই প্রবলেম গুলোই দেখা যাচ্ছে। একটু ছোট্ট প্রতিকার কম খরচে করিয়ে নিন। বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন মেয়ের ব্যাপারে, নিশ্চয়ই ভালো হবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বারাইপুর থেকে বলছি। বারুইপুর? হ্যাঁ, আচ্ছা, বলুন কার জন্য? ফোন আসবে। আমি মেয়ের জন্য জানতে চাই। সব কালীঘাট আজকে কিন্তু সবার জন্য বলে দিলাম, কালীঘাট আজকেই পাবেন, তাই তো? হ্যাঁ, আজকে একদম 5টা থেকে শুক্রবার করে কালীঘাট, প্রতি শুক্রবার কালীঘাটে পাবেন দক্ষিণ কলকাতার মানুষ চেম্বারে। আচ্ছা বলুন কার জন্য? মেয়ের জন্য বললেন? হ্যাঁ, জন্ম তারিখটা? 15/3/2006। আরেকবার? 15/3/2006। ওকে, সময়টা? দুপুর 1:50। দুপুর 1:50। আচ্ছা ঠিক আছে, 15/3/2006 দুপুর 1:50। হ্যাঁ, একটু সিংহ রাশি বুঝলেন তো, একটু রাগ প্রচন্ড, মাঝে মাঝে খুব রেগে যায়। না, ও কন্যা রাশি। না, এটা তো সিংহ, কন্যা রাশি কি করে হলো গো? সিংহ রাশি হয়েছে তো। দুপুর 1:50 বললেন তো? হ্যাঁ 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 15/3/2006, কন্যা সিংহ পাশাপাশি। আপনাকে হয়তো যে হাতে করেছে সে বলেছে, গোপাল দা তো ল্যাপটপে করলেন, একদম ওটা অ্যাকুরেটটা বুধবার তো, বেরিয়েছে। বুধবার তো। হ্যাঁ, বুধবার। তো বুধবারে 15/3 বললেন তো একটু আগে, নাকি না অন্য কিছু বললেন? না, 15/3 তো বললো। বলতে হয়তো বর্ডারে আছে, কন্যা সিংহর বর্ডার। হ্যাঁ, অনেক সময় হাতে করলে সমস্যা একটু হয়। এদিক ওদিক হয়, কিন্তু অ্যাকুরেট তো ল্যাপটপে আপনি পাবেনই। হ্যাঁ সিংহ কন্যা পাশাপাশি লগ্ন। হ্যাঁ, সিংহ কন্যা পাশাপাশি, যাই হোক অসুবিধার কোনো কারণ নেই, সিংহ কন্যা হোক, যাই হোক পাশাপাশি বর্ডার লাইন অনেক সময় চলে আসে, লগ্ন উচ্চ ল্যাটিচিউডের কারণে অনেক সময় পাশাপাশি চলে আসে। তবে সন্তানের কিন্তু পড়াশোনা কোনো লগ্নের শনি আছে, কিন্তু লগ্নের শনি বসে গেছে, লেখাপড়া কি একটু বিঘ্ন চলছে আপনার মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো লগ্নের শনি অবস্থান করছে। ও কোন লাইনে গেলে ভালো হবে? এখন কি পড়ে, কি পড়ছে এখন? ও এখন নিটের জন্য পড়াশোনা করছে। হ্যাঁ, পড়াশোনা করুক, যে লাইনে ও চান্স পাবে, যে লাইনে পড়ার প্রতি খুব আগ্রহ প্রকাশ করছে সেই লাইনে পড়তে দেন। আর রবিটা কিন্তু খুব একটা ভালো নেই, রবি এবং রাহু একই রাশি, মীন রাশিতে অবস্থান করছে, রবি এবং রাহু। সেক্ষেত্রে বলছি একটু গ্রহণ যুগ হয়ে গেছে, বলে না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, গ্রহণ যুগ হওয়ার কারণে কিন্তু পড়াশোনা কিন্তু একটু বাধা বিঘ্ন, মানে যেরকম ও চাচ্ছে আশানুরূপ ফলে বাধা হওয়ার সম্ভাবনা প্রবল। আর যাতে না হয় সেই জন্য কি করতে হবে, লগ্নের শনিটা অশুভ, লগ্নের শনির একটু প্রতিকার করতে হবে, লগ্নের শনির প্রতিকার করলে খুব ভালো হবে। আর 6 মাস 1 বছর আগে কোনো অসুখ বিসুখ হয়েছিল ওর? ঠান্ডা বান্ডা লাগছিল, সর্দি কাশি জ্বর ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগে, শরীর খারাপ হয়। হ্যাঁ, ওর একটু প্রতিকার, শুধু শনির প্রতিকার করতে হবে, শুধু শনি গ্রহটা খারাপ, শনি ওকে মাঝে মধ্যে কি করছে, শনি একটু মানসিক চাপ উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। আর অঙ্কে কি নাম্বারও ভালো পায় জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অঙ্কে ভালো হয়? ভালো।
অঙ্ক মোটামুটি হয়, অঙ্কে মোটামুটি হয়। ওটাই তো বলছেন সেটাই দেখতে পাচ্ছি। গোপালদা। অষ্টমে বিচার বুধ দেখুন বসে কি আছেন, সুন্দর। অষ্টমে বুধ বসে আছেন, সেই জন্য সবুজ জামা পরাবেন, সবুজ জামা সবুজ গেঞ্জি। আর সম্ভব হলে ওকে একটা পান্না ভীষণ দরকার, পান্না। বুধ থেকে বিদ্যা, বুধ থেকে বুদ্ধি, বুধ থেকে চাতুরতা। সে বুধটা একটু দুর্বল আছে, শনি এবং বুধ একটু দুর্বল অবস্থায় আছে। সম্ভব হলে একটু প্রতিকার করবেন। আর গ্রহণ যুগ যেটা বললাম, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, সেই গ্রহণ যুগটা সম্ভব হলে একটু কাটাবেন, তাহলে খুব ভালো ফল পাবে। আর এমনি ভালো আছে, উচ্চশিক্ষা লাভের যুগ আছে, সেটা ওর ভাগ্যে আছে, বুঝেছেন? অ্যাক্টিভিটি মনোভাব, কিছু করে দেখাবো, এরকম একটা মানসিকতার মধ্যে আছে, কিন্তু অনেক সময় পারছে না। হ্যাঁ কম্পিউটার নিয়ে বিসিএ পড়তে চায়, আইটি সেক্টরে যেতে চায়, পারবে? হ্যাঁ পারবে, একটু প্রতিকার করবেন। শনি বুধ একটু প্রতিকার করবেন, শনি বুধ একটু গ্রহণ যুগটা একটু কাটিয়ে দেবেন, কাটিয়ে দিলে অবশ্যই পারবে না সবকিছু। মানুষের অসাধ্য কোনো কাজ নাই যদি চেষ্টা করে, বুঝেছেন? আর যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো দুর্বল আছে সেগুলো তো বলবান আমরা করে দেবো, আপনার কোনো অসুবিধা নেই। রাত 10টা সকাল 10টা ফোন করবেন, ফোনে আমি বিস্তারিত আলোচনা করি। ঠিক, পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন 9831482676। এই নাম্বারে গোপালদা নিজে কথা বলেন আপনাদের সাথে, নয় রাত 10টায় অথবা সকাল 10টায়। যারা ফোনে পাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, কথা বলে নেবেন। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ স্যার, নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, ছেলের জন্য জানবো। বলুন, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সংখ্যা। হ্যাঁ, নাম হচ্ছে বাসু ভট্টাচার্য, 2019, 18 এপ্রিল, কলকাতা নার্সিং হোম, সকাল 9টা 18 মিনিট। 5 বছর, টাইম কথা বললেন? সকাল 9টা 18, তাই তো? হ্যাঁ, সকাল 9টা 18 এপ্রিল 2019। তার মানে ওই এপ্রিল মাসে 6 বছরে পড়বে। হ্যাঁ হ্যাঁ। কি জানবেন ওর জন্য? হ্যাঁ, ছেলের দেখা যাচ্ছে আপনার ওই রাহু বসে আছে, বুঝলেন? লগ্নে রাহু, দ্বাদশে মঙ্গল। বাচ্চা ছেলে, ওরও মাঙ্গলিক হয়েছে, ভবিষ্যতে ধরা পড়বে, ভবিষ্যতে বড় হইলে মাঙ্গলিক এফেক্ট গুলো। কিন্তু বর্তমানে না, দ্বাদশে মঙ্গল থাকলে কাটাচিরা, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যোগ। বলুন। বলছি কাটাচিরা, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যোগ। দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, দ্বাদশে মঙ্গল লগ্নে রাহু। সেক্ষেত্রে শারীরিক সমস্যা, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, না। তবে সাইকেল টাইকেল চালানোর সময়, গাড়ি চালানোর সময় খুব সতর্ক। বাবা হয়তো পিছনে গাড়িতে বসে চালাইলো, সেক্ষেত্রে সতর্ক দেখতে হবে আমার পিছনে আমার ছেলেটা আছে কি নেই, বুঝলেন? যখন তখন বিপদ হতে পারে। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, ওই পড়ে গেলে হাত পা কাটে, ছেড়ে এসব হয়। আচ্ছা, সেটাই দ্বাদশ মঙ্গলের কারণে এগুলো হচ্ছে। তবে অসুবিধার কোনো কারণ নেই। ও রবিটা ভীষণ ভালো, রবি ওর মেষ রাশিতে রবি অবস্থান করছে, সেক্ষেত্রে রবি তুঙ্গস্থ হয়েছে। আর দুর্বলের মধ্যে কি আছে? বুধ গ্রহটা একটু দুর্বল, একটু সবুজ জামা সবুজ গেঞ্জি একটু পরাবে, তাহলে খুব ভালো হবে, লেখাপড়া ভালো হবে। এমন পড়াশোনার যুগ আছে, পড়াশোনার দিকটা যদি একটু বলেন স্যার। হ্যাঁ, পড়াশোনার দিকটা বলছি ওর পড়াশোনাটা হবে, পড়াশোনার যুগটা ওর আছে, ভাগ্যে লেখাপড়াটা আছে। যেটা বললাম, বর্তমানে রাহু বসে আছে, তো লগ্নে রাহু বসে থাকলে মাঝে মাঝে না দুষ্ট বুদ্ধি মাথায় চলে আসে। শুভ বুদ্ধিটা কর্পূরের মতন মাথার থেকে উঠে যায়, দুষ্ট বুদ্ধি। মানে বন্ধু বান্ধবের সঙ্গে একটু পড়াশোনা করলে কি হবে, ভাবনা চিন্তা মনের মধ্যে কাজ করে। লগ্নে রাহু থাকলে লগ্নে রাহু থাকলে দুষ্ট বুদ্ধি, অসৎসঙ্গ। মানে এত বাচ্চা অসৎসঙ্গ আর কোথাও। অনেক সময় ছোট ছোট বাচ্চারা খুব খারাপ, একে অপরকে মারতে আরম্ভ করে, খাতা বই ছিঁড়ে ফেলে দেয়, বুঝলেন তো, পেন ছুঁড়ে মারে, এরকম কিছু বাচ্চা আছে। তো সেই জন্য বলছি, লগ্নে রাহু থাকা না অশুভ, লগ্নে রাহু একটু প্রতিকার করতে হবে। পিতা মাতাদের একটু লক্ষ্য রাখতে হবে, আমার ছেলে কি করছে, আমার ছেলে কি দুষ্টামি করছে, কলেজ স্কুল থেকে কমপ্লেন আসছে কিনা, কল করছে কিনা, সেগুলো লক্ষ্য করতে হবে। একটু যোগাযোগ করবেন। নদিয়ার অনেক মানুষ চলে আসছেন গোপালদার কাছে, শ্যামনগর, ব্যারাকপুর। হ্যাঁ, কোনো সমস্যা নাই, দূর দূরান্তের লোক আছে। শিয়ালদায় চেম্বার, বেহালা, কালীঘাট, বর্ধমান থেকে লোক চলে এসেছে গতকাল। বর্ধমান কোথায়? 2 ঘন্টা জার্নি করে, এত গরমের মধ্যে বর্ধমান থেকে ট্রেনে চেপে লোক চলে আসছে। যা তৃষ্ণা পাবে গোপালদা, তাকে জলের কাছে যেতেই হবে। হ্যাঁ, না বলছে আপনার অন্যান্য জ্যোতিষের যে একটু আলাদা, আপনার কথাবার্তার মধ্যে তো আন্তরিকতার ছোঁয়া আছে। মানে টাকা আপনি করেন না, আমি তো সবাইকে বলি টাকা নেই, তাও আমার কাছে চলে আসো, কোনো অসুবিধা নেই, আমি দেখে দেবো। ঠিক, গোপালদার এই অমায়িক ব্যবহারের জন্যই কিন্তু গোপালদার এত জনপ্রিয়তা। আজ থেকে নয়, আমরা তো আমাদের চ্যানেলে আমার মনে পড়ছে 2010-12 থেকে প্রোগ্রাম শুরু করেছিলাম, মাঝখানে করোনায় কিছুটা গ্যাপ, আবার এখন টানা প্রোগ্রাম। শ্রী গোপাল গোস্বামী দেখছেন। রেড বক্সে পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন, কথা বলবেন রাত 10টায়, সকাল 10টায়। আর হ্যাঁ, কলকাতায় কালীঘাটে শুক্রবার করে কালীঘাট, প্রতি শুক্রবার 5টা থেকে পাবেন। বর্ধমানেও চেম্বার, বেহালাতেও চেম্বার, শিয়ালদায় চেম্বার, এছাড়া শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর। আর অনলাইনেও কাজ হচ্ছে। যারা আসতে পারবেন না, তারা ফোনে সবটা জেনে নেবেন এবং প্রতিকার বাই পোস্ট বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
আর এগুলো ফ্রি, আমি বারবার বলছি কিন্তু যারা দেখাচ্ছেন সব যন্ত্রম যার যেটা প্রয়োজন, অনেক রকম যন্ত্রম আছে, যার যেটা যন্ত্রম প্রয়োজন ফ্রি, ত্রিশূল ফ্রি বাড়িতে রাখার জন্য, মন্ত্র ফ্রি, গোপালদার এই যে লিস্ট মন্ত্রের এটাও ফ্রি পাবেন যারা আসছেন, বিভিন্ন গ্রহের মন্ত্রগুলো দিয়ে দেন গোপালদা ফ্রিতে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি দমদম থেকে বলছিলাম, সাধনা গুপ্তা। আচ্ছা, নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। বলুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। আমার 1973 20 অক্টোবর। 76 বললেন? 1973। আচ্ছা, ডেটটা? অক্টোবরের 20। আচ্ছা ঠিক আছে, সময়টা একটু বলুন। সময়টা হচ্ছে শনিবার দিন ওই রাত্রে 11:45 রাত্রি। গলা শুনে কিন্তু 25-30-এর মধ্যেই মনে হচ্ছে, আপনার কণ্ঠস্বরটা একদম অন্যরকম। 11টা কত বললেন? না না 11:45 রাত্রি। 73 20 অক্টোবর, 20 অক্টোবর 73। আপনি কি লাইনে থাকবো? হ্যাঁ হ্যাঁ থাকুন, বলে দিচ্ছেন গোপালদা। 11টা কত বললেন টাইমটা? 11:45 রাত্রি না, 11:45। আচ্ছা আচ্ছা, 20-10-73 রাত। রাত 11:45। হাওড়ায়। হ্যাঁ, হাওড়ায় জন্ম। আচ্ছা, বালি হাওড়া। হ্যাঁ, আপনার বৃহস্পতিটা তো দুর্বল একেবারে। বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি একেবারে নিজস্ব। আর লগ্নে আপনার চন্দ্র, আপনার হচ্ছে কর্কট রাশি, হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির মনটা খুব ভালো। কর্কট রাশির মন চন্দ্র মতো না, চাঁদের মতন মন, গোলাকৃত মুখ, আপনার গায়ের রংটা মোটামুটি ফর্সা। তবে আপনার অসুবিধা নেই, বৃহস্পতি একটু খারাপ বর্তমানে, একটু শরীরটা খারাপ আছে কি আপনার? হ্যাঁ, শারীরিক একটু মানসিক, তার সঙ্গে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। শারীরিক মানসিক তার সঙ্গে আর্থিক। হ্যাঁ, তারপর দ্বাদশে আপনার শনি, কোথাও যাচ্ছেন কোথাও হাঁটছেন, একটু পড়ে যাওয়ার ভয়, একটু পতনের ভয়, হাতে পায়ে আঘাত পেতে পারেন, সেদিকে একটু সতর্কতা ভীষণ দরকার। আর শনিটা দ্বাদশে। আমার মানে বাকি জীবনটা কেমন? না, ওভারঅল বাকি জীবনটা খুব একটা খারাপ না, বুঝেছেন? বাকি জীবনটা খারাপ না, কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছি না, শনিটা খারাপ। শনিতে একটু ভাঙচুর করায়, রক্তপাত ভাঙচুর, এই শনির সম্ভব একটু প্রতিকার করাবেন, তাহলে খুব ভালো হবে। শনি এবং বৃহস্পতি, শনি বৃহস্পতি মাথা মুখমণ্ডলে পীড়া, রাতে ঘুম একটু কম হবে আপনার। হ্যাঁ হ্যাঁ, সেগুলো হচ্ছে তো? আমার মেয়ের ব্যাপারটা একটু বলবেন স্যার? আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে। হ্যাঁ, না মেয়েরটা অসুবিধা না, মেয়েরটা না আপনি একটু নেক্সট টাইম আবার জেনে নেবেন। আপনারটা জানলে মেয়ের আবার জন্ম তারিখ সময় দরকার। আপনারটা দেখে মেয়েটা আবার অসুবিধা, সম্ভব না, মেয়ের জন্ম তারিখ সময় দরকার। জন্ম তারিখ সময় নিয়ে এসে আবার নেক্সট টাইম ফোন করেন, ফোন তো চালু আছে, করতে থাকুন, আবার অসুবিধা নেই, মেয়ের সম্পর্কে জানতে থাকুন। আচ্ছা, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি টালিগঞ্জ থেকে বলছি। বলুন কার জন্য? আমার ছেলের জন্য। আচ্ছা, জন্ম তারিখ জন্ম সময় বলুন। জন্ম তারিখ হচ্ছে 7/1/2000। হ্যাঁ হ্যাঁ, না, অন্যজনকে নিয়ে নি, একটু বলতে হবে চটপট ডেটটা টাইমটা। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, কোথা থেকে? আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে বলছি। বলুন কার জন্য? আমার মেয়ের জন্য বলছি। আচ্ছা, ওর জন্ম তারিখ 15/6/2003। 15/6/2003। সময়? সময় হচ্ছে সকাল 6টা। সকাল 6টা। এরকম ভাবে সুন্দর সবাই ডেটটা টাইমটা বলে দেবেন জন্মের। তারপর গোপালদা যা বলা সব গোপালদা বলে দেন, কিন্তু হরোস্কোপ বার করে। 15/6/2003। হ্যাঁ, 15/6/2003 সকাল 6টা, বাঁকুড়া থেকে। বাঁকুড়া। হ্যাঁ, আপনারা রেড বক্সের নাম্বারটাও সবাই লিখে রাখুন, 9831482676, 9831482676 নাম্বারটা লিখে রাখবেন, পরে সবাই যোগাযোগ করতে পারবেন। গোপালদা সবার সাথে কথা বলেন সকাল 10টায়, রাত 10টায়। 15/6/2003। সময় সকাল 6টা। মেয়ের মানে কি, মানে চাকরি টাকরি কোনো আছে কি যোগ? আচ্ছা, হ্যাঁ, চাকরির যোগ তো অবশ্যই আছে, মেয়ের চাকরি পাবে অবশ্যই। ধনুরাশি হয়েছে ওর, ধনুরাশি। লগ্নে ওর শনি অবস্থান করছে, তো লগ্নে শনি থাকলে না সবকিছু তো বাধা, কিন্তু বৃহস্পতিটা ভীষণ ভালো, বৃহস্পতি টুঙ্গে হয়েছে। আপনার মেয়ে খুব ভালো মেয়ে, বুঝেছেন? পড়াশোনায় খুব ভালো, পড়াশোনায় খুব ভালো অবশ্যই হবে, চিন্তার কোনো কারণ নাই। শনির প্রতিকার করতে হবে। শনি গ্রহ, শনির লগ্নে শনি থাকা খুব একটা ভালো না, শুভনীয় নয়।
লগ্নে শনি, সপ্তমে চন্দ্র ভীষণ ভালো, আর মঙ্গলটা খুব ভালো হয়েছে। রবিপুরটা একটু দ্বাদশ অবস্থান করছে যদিও, কিন্তু পড়াশোনা হয়েছে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে একটু বিদ্যা উন্নতির যুগ, লেখাপড়াটা খুব ভালো হয়েছে। এখন কি পড়াশোনা করছে না? না, পড়াশোনা এখন মানে কাজের চেষ্টাই করছে, ওই জন্যই বিকাশ করছি যে চাকরি টাকরি হবে না, কোনো মানে ইয়ে আছে কি? কাজের চেষ্টা করতে বলেন। এখন আর্থিক অবস্থা পরিবারের সদস্য খারাপ চলছে নাকি? হ্যাঁ, আর্থিক অবস্থা খারাপ চলছে। হ্যাঁ, লগ্নে শনি বসে থাকলে না আর্থিক অবস্থাটা ভীষণ খারাপ। যা পরিবারের সদস্যগণ মধ্যে আয় উন্নতিটা একেবারেই নেই, যার জন্য মেয়ে বাচ্চা মেয়ে একটু চাকরি বাকরির চেষ্টা করছে, সে কোনো অসুবিধা নাই। তবে বৃহস্পতি ভালো, চাকরিও পাবে, বুঝেছেন? বহুমুখী জবের চেষ্টা করুক, সেটা ওর ভাগ্যে আছে। বৃহস্পতি ওর খুব ভালো, তুঙ্গস্থ বৃহস্পতি, চাকরি পাবে, যুগ আছে। আর এই বছরই একটা চাকরির যুগ আছে, শেষের দিকে জুলাই আগস্ট থেকে অনেকটাই ভালো। ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন। বাহ, যতটা সম্ভব গোপালদা সুন্দর করে সবাইকে বলে দেন। এরপরেও আমি বললাম যে আপনারা খুব স্বল্প মূল্যে গোপালদার কাছে এসে কিন্তু প্রতিকার প্রতিবিধান করলে গ্রহ দোষ গ্রহ বাধাটা নিশ্চয়ই খণ্ডন হবে। বহু মানুষ বিয়ের জন্য কাজ করাচ্ছেন, বিদ্যার্থীরা কাজ করাচ্ছেন, যাদের বিদ্যায় বাধা পাচ্ছেন, সব স্তরের মানুষ আসেন গোপালদার কাছে। গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সবাই, উচ্চবিত্ত, সবাই আসেন প্রতিকার প্রতিবিধান করে, যাতে লাইফটা আরো স্মুথ হয়, গ্রহ দোষটা খণ্ডন হয়। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, কোথা থেকে বলছেন? আমি রাজবিহারী থেকে বলছি। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়? 15/3/2001। 15/3/2001। হ্যাঁ, সময়? 9:51 সকাল। 9:51। 15/3/2001 সকাল 9:51। অলরেডি এই 25 মিনিটে আমরা কিন্তু 10টা ফোন নিয়ে নিলাম, আরো 10টা আরো 25 মিনিটে নেব, তারপর রেড বক্সের নাম্বার খোলা থাকবে। সবাই বুকিং নাম্বারে কথা বলুন। শুক্রবার কালীঘাট, প্রতি শুক্রবার কালীঘাট চেম্বারে পাবেন আপনারা। হ্যালো, বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি, রাশি জানতেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাশিটা জানতেন? বৃশ্চিক বৃশ্চিক রাশি। রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি হয়েছে, সপ্তমে মঙ্গল অবস্থান করছে, লগ্নে শনি অবস্থান করছে। ছেলে এখন কাজকর্ম করছে, কোথাও কিছু করছে? না, পাচ্ছি না। হ্যাঁ, কাজটা সমস্যা হয়েছে। লগ্নে শনি একাধিক, যতগুলো ছক দেখতে পেয়েছে সব কারিদি লগ্নে শনি, কারো সপ্তমে শনি, এখানে লগ্নে শনি, সপ্তমে মঙ্গল, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে। আর লগ্নের শনিটা একটু বাধার কারক হয়েছে, যে কোনো কাজে চেষ্টা করবে সেখান থেকে একটু বাধাপ্রাপ্ত হবে। শনির কি প্রতিকার করিয়েছে? হাতে হাতে নীলা টিলা আছে, নীলা বা পলা, একটু প্রতিকার করে নেবেন। আমি তো রাজবিহারীতে আজকে বসবো, সম্ভব যোগাযোগ করে নেবেন। রাজবিহারীতে অল্প টাকা ভিজিট আমি দেখি, রাজবিহারীতে আজকে আছি, বিকাল 5টা থেকে শুরু হবে। আচ্ছা, ও শুক্র আর রবি কেমন আছে? রবি শুক্র তো একটু দুর্বল। শুক্র রবি একই রাশিতে অবস্থান করছে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে কি দারিদ্র যুগ, অর্থ কষ্ট, বুঝেছেন? এগুলো তো চলবে। শুক্রটা তুঙ্গে আছে, সেখানে রবি অবস্থান করছে, সেই ক্ষেত্রে বলছে একটু দারিদ্র যুগ, অর্থ কষ্ট। ছেলে আপনার কাছে টাকা পয়সা চাবে, আপনার অজান্তে আপনার কাছে টাকা পয়সা নিয়ে নেবে, সেটা ওর ভাগ্যে আছে, কপালেই লিখে রেখেছে। কেন রেখেছে? শুক্র রবি যখনই একই গৃহে অবস্থান করবে, সেখানে বলা হচ্ছে দারিদ্র যুগ, অর্থ কষ্ট। একদম মাঝে মাঝে একেবারে পকেটে ফাঁকা পকেট, সেই জন্য আপনার কাছে টাকা পয়সা নেবে বা চাবে, সেগুলো এক ধরনের দোষী বলা যায়, অজান্তে টাকা পয়সা নিয়ে নেওয়া। মঙ্গলের প্রতিকার করতে হবে। শনি প্রতিকার তো আছে, এই জন্য তো বলছি আপনাকে। আজকে আমি কালীঘাটে ওখানে বসবো, রাজবিহারীতে আপনি যোগাযোগ প্রত্যেক শুক্রবার, আজকে বলে কথা না, প্রত্যেক শুক্রবার বিকাল 5টা থেকে চলে আসুন। আর যেহেতু আপনি রাজবিহারী বলছেন, তো এই জন্য আপনাকে জোর দিয়ে বলছি। একদম কাছে। আর ছেলেটার সময়টা ভীষণ খারাপ, লগ্নের শনি, বুঝলেন তো? অজান্তে পয়সা নিয়ে নিচ্ছে, টাকা পয়সা নিয়ে নেবে, কারণ পকেট একেবারে ফাঁকা, নিঃস্ব হয়ে গেছে। সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষ। প্রেম প্রীতি ভালোবাসা করলে সেখানে সমস্যা, বিয়ে হবে, আবার বউ চলে যাবে, ডিভোর্স হবে, মামলা করতে হবে। নিজের চেষ্টায় যদি বিয়ে করে, আপনারা যদি দেখে শুনে বিয়ে দেন, জটক বিচার, তাহলে সেটা খুব ভালো। ঠিক আছে, দেখে নিন, দেখে নেন, সত্য দেখে নিন। কেন বলছি? জোর দিয়ে বলছি, লগ্নের শনি না খুব খারাপ, বাজে সময়, চাকরি পাবে না। ইয়ং ছেলে চাকরি বাকরি না পেলে ভালো লাগে, যুবক একবারে। কেউ আছেন এবার? হ্যালো। হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি। বাহ, সোদপুরেই চেম্বার আছে শ্রী গোপাল গোস্বামী। বলুন, কার জন্য? বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 1981, 17 সেপ্টেম্বর, সকাল 5টা। 17 সেপ্টেম্বর 81, সকাল 5টা। হ্যাঁ।
1900 কত? 81, 17ই সেপ্টেম্বর। 5টা সকাল। হ্যাঁ, ভোর 5টায়। কি জানতে চান? কি প্রশ্ন বলুন? এসি কখনো যাবে না? হ্যাঁ হ্যাঁ। বিয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, বিয়ের যুগটা ভালো আছে। দ্বাদশ মঙ্গল বসেছে, দ্বাদশ মঙ্গল থাকে না, কি হচ্ছে মাঙ্গলিক, এই যে একটু আগে বললাম মাঙ্গলিক, দ্বাদশ মঙ্গল রাহু অবস্থান করছে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, পারলে একটু কাটিয়ে নেবেন, নাহলে কিন্তু বিয়ে একটু দেরি হবে। কাশিটা কমে যাবে। বিলম্বে বিবাহ যোগ, বুঝেছেন? বিলম্বে বিবাহ যোগ, সেগুলো একটু খণ্ডন করতে হবে, সেগুলো খণ্ডন। বিয়ে আছে? বিয়ে আছে? বিয়ে তো অবশ্যই আছে, বিয়ে থাকবে না কেন? বিয়ের যুগ আছে, কিন্তু দ্বাদশ মঙ্গল, কি বলছি, দ্বাদশ মঙ্গল থাকে। কতদিন পরে বিয়ের যোগ? মঙ্গলের দোষটা কাটিয়েছেন, দ্বাদশ মঙ্গলের দোষ কাটিয়েছেন। দ্বাদশ মঙ্গল তো মাঙ্গলিক, পারলে একটা রক্তবল পড়াবেন, না পারলে বগলমুখী যন্ত্র পড়াবেন। সামনে 28 তারিখে অমাবস্যা আছে, এই চৈত্রী অমাবস্যা 28 তারিখে। 28 তারিখে অমাবস্যা। কোথায় বসেন আপনি? কোথায় বসেন? আমি সোদপুরে বসি, সোদপুরে বসি। আপনার জন্য খুব সুবিধা, সোদপুর। সোদপুর পিয়ালি নার্সিংহোম, সোদপুর পিয়ালি বাবুর নার্সিংহোম, 4 নম্বর প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার ঠিক উল্টো দিকে। ইমিডিয়েট আসুন। বিয়ের যোগ আছে? বিয়ের যুগ আছে, একটু কাটাতে হবে, কাটাতে হবে, বিয়ে হবে। বিয়ের যুগ ওর ভাগ্যে আছে, কিন্তু কাটাতে হবে, যেহেতু দ্বাদশে মঙ্গল অবস্থান করছে তো। কতদিন পরে ওর বিয়ের যোগ আছে? মাঙ্গলিক না কাটালে বিয়ে কিন্তু হবে না, বিয়েটা অনিশ্চিত। মাঙ্গলিক না কাটালে বিয়ে অনিশ্চিত, বিয়ে নাও হতে পারে। 40-50 হয়ে যাবে বয়স। দ্বাদশে মঙ্গল এবং রাহু, বিয়ের চেষ্টা করছেন কিন্তু বিয়েটা হচ্ছে না, তখনই কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হয়। যেহেতু আপনি সোদপুরে থাকেন, এই জন্য আপনাকে বলা, কারুকে বলি না আমার কাছে আসো, আমার কাছে আসো। কারণ সোদপুরে আপনি থাকেন, দেখলাম ছেলেটার বসেন ভীষণ খারাপ, দ্বাদশে মঙ্গল, আপনি বিয়ের চেষ্টা করছেন, বিয়েটা হচ্ছে না, তার জন্য প্রতিকারের বিধান আছে। ঠিক আছে, একটু সোদপুরে এসে দেখা করে নিন। কে আছেন এবার? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। উত্তর দিনাজপুর, অনেক দূর। কার জন্য? আমি বৌমার জন্য বলছি। বৌমা। বৌমার জন্ম তারিখ, জন্ম সময়? 20 তারিখ 7 মাস 1994। 20 তারিখ 20 তারিখ কোন মাসের? জুলাই। 20 তারিখ 7 মাস 1994 বাইমাস। 7 মাস জুলাই মাস। 7 মানে জুলাই তো, 20 জুলাই তো। হ্যাঁ হ্যাঁ 94। আচ্ছা, দেখুন গোপালদা বুঝেছেন, আমি বুঝতে পারিনি। 7 মার্চ বলছেন। আচ্ছা, টাইমটা বলুন। টাইমটা হলো ভোর 5:20। 5:20? সকাল 5:20। হ্যাঁ, সকাল 5:20। সকাল 4টে? 5টা না 7টা কি বললেন? 5:20 ভোরবেলা। হ্যাঁ, ভোর 5:20। ঠিক আছে, সুন্দর, ঠিক আছে, ঠিক আছে। এই প্রথম দেখলাম শাশুড়ি বৌমার জন্য জানছেন। হ্যাঁ, না খুব সব ভালো। ছেলে মেয়ে আসছে। হ্যাঁ, এই শাশুড়ি মা সত্যি কোনিয়াগুলি ভীষণ ভালো মানুষ, কারণ বৌমার জন্য অনেকে জানছে এই কারণে ওরও দ্বাদশ মঙ্গল। জানার উদ্দেশ্য এটাই, ওনার দ্বাদশ নিশ্চয়ই অশান্তি হচ্ছে। মানে বউ বাড়িতে একটু অশান্তি তৈরি করছে, ছেলের সঙ্গে বনিমানার অভাব, শাশুড়ির সঙ্গে একটু মতান্তর হচ্ছে, এগুলো একটু করছে বৌমা আপনার? বৌমা তো বাপের বাড়িতে আছে। সেটাই তো বলছি, দ্বাদশে মঙ্গল, কারণটা বলে দিলেন গোপালদা। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, বাপের বাড়ি চলে গেছে। দ্বাদশে যখনই প্রথম ভালো, খুব ভালো। আরেকজনে এসেছিল, 26 বছর, বউ চলে গেছে। হ্যাঁ, সম্পর্ক আছে কি? অন্য কোথাও সম্পর্ক না, আছে? স্বর্ণগর সম্পর্ক না, দ্বাদশে মঙ্গল। বিয়ে করানোর সময় দেখে শুনে বিয়ে করাতে হয়। আপনার ছেলের মাঙ্গলিকটা মাঙ্গলিক দেখে আছে নিতে কি নেই, হয়। জটক বিচার করাতে, সেটা হয়তো করানো হয়নি, কারণ মহিলাটার আছে, আপনার বৌমার কত মাঙ্গলিক দোষ, সে মাঙ্গলিক দোষ ছেলের হতে হবে, জুটক বিচারে 18 ঊর্ধ্বে পেতে হবে, তাহলে বিয়েটা সুখের হবে। মাঙ্গলিক কোনোদিন কাটানো যায় না। মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক বিয়ে, মাঙ্গলিক আমরা কাটাই, কি কাটাই, মাঙ্গলিক যাতে খণ্ডন করে বিয়ের কার্যটা দ্রুত গতিতে সুসম্পন্ন, তারপর আমরা বলে দিই জোটক বিচার। জোটক বিচার করতে হবে, পরস্পরের মিলন, পাত্র এবং পাত্রী, 18, 20, 22, 25, 30 হলে খুব ভালো, অতি উত্তম যোগ, বুঝলেন? সে 36 হলে রাজযোটক। তো সেক্ষেত্রে মাঙ্গলিক কোনোদিন খণ্ডনে, মাঙ্গলিক কোনোদিন কাটানো যায় না। হ্যাঁ, না, সংসার করার সম্ভাবনা খুব কম আছে। বৌমা আসবে কিনা সন্দেহ আছে,
সেই বৌমার জন্ম তারিখ সময় আমার সঙ্গে রাত 10টা সকাল 10টা, বৌমার জন্ম তারিখ যেমন দিয়েছেন ছেলের জন্ম তারিখ সময় আমাকে দেবেন, জটক বিচার করে রাতের বেলা। বিয়ের পরে হয়, বিয়ে হয়েছে কি করবে, অসুবিধা নাই, ছেলের গায়ে দাগ লাগে, মেয়ের গায়ে দাগ লেগেছে, মেয়েটা কি করবে এখন, ওর তো বিয়ে হয়েছে, এবার অন্যত্র বিয়ে করতে এগুলো সব গ্রহ কারা, গ্রহের পেরে একাধিকবার বলছি, গ্রহের পেরে মানুষগুলো শাস্ত্রী অর্থাৎ গোপাল গোস্বামীর সঙ্গে বলে মুক্তি মেলে, একাধিকবার বলেছি। কিন্তু আপনারা তো সেই যোগাযোগটাই করছেন না, যোগাযোগটা করতে হবে তো, বিয়ের আগে যোগাযোগ, বিয়ের পরে যোগাযোগ, কেন অশান্তি হচ্ছে, কি কারণে অশান্তি, সেগুলো তো আমরা বলি, দেখে বলে দিই। ঠিক আছে, ভালো থাকেন। আপনি সকাল 10টায় বা রাত 10টায় পার্সোনাল মোবাইল নম্বরে কথা বলবেন, লাল বক্সে দেওয়া আছে। ছেলেরটাও দেখবেন গোপালদা, ছেলে এবং বৌমা এদের হবে কিনা। প্রথমে একটা ফোন এসেছিল, সেম 26 বছর ডিভোর্স হয়ে গেছে, গোপালদার দ্বাদশে মঙ্গল বলেছিলেন, এই আপনার বৌমার ক্ষেত্রেও দ্বাদশে মঙ্গল। হ্যাঁ, একটু দেখিয়ে নিন, না দেখালে হবে না। তো ভালো না, ডিভোর্সটা যাতে না হয়, পরস্পর যাতে মিলমিশ থাকে সেরকম ব্যবস্থা আমরা করে দিই, বুঝে যান, সেগুলো আমরা করি, সবই করি। বিয়ে অলরেডি হয়ে গেছে, এখন কি করবেন, এখন কি ফেলে দেবেন, এখন ওনার কি অবস্থা হবে, আপনার ছেলের কি ক্ষতি হবে, সেই জন্য পরস্পর মাঝে মিলমিশ হয়, যে সমস্ত সবচেয়ে ভালো হবে সেগুলো আমরা আবার মিলন ঘটিয়ে দিই। হ্যাঁ, কেন দুজনেরই আবার সেকেন্ড ম্যারেজ করতে হবে। বাজে জিনিস তো, ব্যাপারটা বাজে, পাড়াপড়শি তো খারাপ বলে, ছেলেকে খারাপ বলে, বউটাকে তাড়িয়ে দিচ্ছি, বউকে বলে তুমি এখানে বসে আছো, তুমি বরের সঙ্গে ঘর সংসার করতে পারছো না, একে অপরকে দোষারোপ করবে, সমাজ এবারে কুলুষিত হবে, যেটাতে না হয় সেগুলো আমরা ঠিকঠাক করে দিই। পা ভেঙে গেছে, প্লাস্টার করা যাবে না, প্লাস্টার করা যাবে, উপায় আছে, উপায় আছে। বড় বড় শহরে এগুলো অতটা দেখে না ডিভোর্সটা, কিন্তু এই যে উত্তর দিনাজপুর বা ছোট ছোট শহরে, হ্যাঁ, খুব এগুলো কিন্তু খুব বিয়ে হয়েছে, তুই এখানে কেন বসে আছিস, তাই তো খুব গঞ্জনা শুনতে হবে। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে বলছি। আপনিও রায়গঞ্জ, আগের জন্য উত্তর দিনাজপুর। বলুন কার জন্য? আমার ছেলের জন্য বলতে যাচ্ছি। জন্ম তারিখ বলুন। 5/1/2012। 5 জানুয়ারি? 5/1/2013। 5 জানুয়ারি? হ্যাঁ, 5 জানুয়ারি 2013। 2013। সময় বলুন। সময় সকাল 8টা। সকাল 8টা। ওই বদলে প্রথমে ফোন করছিল, মানে সঠিকভাবে বলতে পারিনি, এবার বলেছে। 5 জানুয়ারি 2013, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে ছেলের জন্য, সকাল 8টা। সকাল 8টা, তাই তো? হ্যাঁ, কালীঘাটে আজই পাবেন, কালীঘাটে সবাই আজ পাবেন, দক্ষিণ কলকাতা কালীঘাট। মানে আজকে যতগুলো ফোন নিচ্ছি না সব মাঙ্গলিক, এই ছেলেটারও মাঙ্গলিক হয়েছে, ছেলে যদি খুব আগের দিন গোপালদা বুধবার সব 7:30, আজকে সব মাঙ্গলিক আসছে। আজকে ওই আপনার ছেলেরও বললেন তো কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি, কন্যা রাশিতে সমস্যা একটু হয়েছে, বর্তমানে পড়াশোনা একটু বাধা চলছে, বুঝেছেন, লেখাপড়া বাধা চলছে নাকি চলছে না? আমার ছেলে লেখাপড়ায় বাধা পাচ্ছেন তো? দেখুন, হাবা না করবেন, ঠিক আছে, শুধু ফোন কানে নিয়ে বসে দেবেন, হাবা না, উত্তর করবেন। আর আরেকটা সমস্যা চলছে, যেটা ছেলেটার একটু সমস্যা, কেতু এবং শুক্র একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে গুরু চণ্ডাল, আপনার কথাবার্তা দেখবেন একটু কম শুনবে, মাস্টারদের কথাবার্তা একটু কম শুনবে, নিজের মতটাকে একটু বেশি প্রাধান্য দেবে, বুঝেছেন, সেক্ষেত্রে বলা হচ্ছে গুরু চণ্ডাল, এই দুষ্টাকে একটু কাটাতে হবে। দুষ্টা কাটালে কি হবে, পড়াশোনায় খুব অগ্রগতি ঘটবে, পড়াশোনায় ভালো হবে, কিন্তু বর্তমানটা ভীষণ খারাপ লেখাপড়া, সে অর্থে পড়াশোনা করছে না, ভালো মার্কও পাচ্ছে না, বুঝেছেন। আগে একটা নীল সরস্বতী কবচ পড়াইতে হবে, নীল সরস্বতী কবচ। এই 28 তারিখে অমাবস্যা আছে, 28 তারিখে অমাবস্যা, চৈত্র মাসের এবছরের লাস্ট অমাবস্যা 28 তারিখে অমাবস্যাতে প্রতিকার করে নীল সরস্বতীর যন্ত্র পড়াবে, পড়াশোনা অগ্রগতি করবে। প্রোগ্রামের পরে ফোন করবে, অথবা রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে ফোনে কথা বলবে, নাম গোত্র জন্ম তারিখ সময় বাড়ির ঠিকানা দেবে, তোমার বাড়িতে পৌঁছে অনলাইনে প্রতিকার, কারণ এত দূর থেকে আসা সম্ভব না কলকাতা, আমি দিনাজপুরে বসি না, প্রতিকার বাই পোস্টে পাঠিয়ে দেবে। আপনি বুকিং নাম্বারটা লিখুন, বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর বা রাত 10টায় আজকে কথা বলুন, ছেলের জন্য কবচ পাঠাবেন। 9831 এই নাম্বারটা সেভ করে নিন, এটা আমার পার্সোনাল নাম্বার, হাতে থেকে সব। গোপালদার নাম্বারটা লিখে নিন, প্রতিকারটা ঘরে বসে পেয়ে যাবেন। 9831482676। দেখুন টিভিতে রয়েছে বুকিং বলে যে নাম্বারটা লিখুন, পার্সোনাল নাম্বার, গোপালদার সাথে কথা বলবেন, প্রতিকার পাঠিয়ে দেওয়া হবে। 9831482676। হ্যাঁ, সেভ করে ফেলুন নাম্বারটা সেভ করে নিন। অ্যাস্ট্রোলজার গোপাল গোস্বামী, কলকাতা, লিখে রাখুন। 9831482676।
676। আপনি টিভির দিকে তাকান, টিভিতে পাবেন, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে সোনার বাংলায়। হ্যাঁ লিখে নিন, লিখে নিন, মিলিয়ে নিন। দেখুন সিরিয়াস বাবা, ওখানে আপনি বললেন উনি কথাটা সিরিয়াসলি নিল, ছেলে পড়াটা আমাকে ঠিক করতে হবে। পড়াশোনা ঠিক অবশ্যই করতে, পড়াশোনা করলে বাবা মুখ দেখাতে পারবে, পাড়াপড়শির কাছে, আত্মীয় স্বজন কাছে। কারণ তোমরা ছেলের প্রতিকার কারণে, ছেলের প্রতি কেয়ার কেন না, মাস্টার রাখতে পারতে একাধিক, মাস্টারও তো রেখেছে, তাও ছেলে পড়ছে না। গুরুচন্ডাল মাস্টারকে মানছেই না, বাবা মাকে মানছে না, দেওয়ার জন্য পড়াশোনা হচ্ছে না। এখন এই বয়স থেকে ছেলেটাকে মানুষ করতে হবে। মাটি যখন নরম থাকবে, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সব করতে পারবেন। 12 বছর এখনই ঠিক করে নিন, পারবেন না। যখন ছেলে একদম শক্ত পুরো যুবক হয়ে যাবে, তখন কথাবার্তা শুনবেই না। 12 বছর ঠিক করে নিন। আমার খুব ভালো লাগলো সিরিয়াস বাবা নাম্বারটা কত সুন্দরভাবে আমার থেকে জেনে নিয়ে নিলেন। ভীষণ ভালো, রায়গঞ্জে ভীষণ ভালো মানুষ। সব সন্তান ভালো হোক, বাবা মা চায় এটা। একবার ট্রাই করেছিল, মানে পাইনি, জন্ম তারিখটা বলতে পারেনি। আপনারা যারা আসবেন জন্ম তারিখটা একদম মুখে রেখে দেবেন, মাইন্ডে একদম একদম এন্ট্রি করে রেখে দেবেন, চট করে বলে দেবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, যার সম্বন্ধে জানবেন। আর সামনে আমার সাথে সবার জন্য প্রতিকার হবে, তো ফ্রি গিফট সবাইকে দেবে। 28 তারিখ আমরা সামান্য বলে টাকার মধ্যে প্রতিকার করি, ফ্রি পাবেন, এগুলো ফ্রি পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য অনেক সময় তলানিতে চলে গেছে, তাদের জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্র দেওয়া হবে। সে ব্যবসা স্থলে রাখবেন, বাড়িতে ব্যবসা করুন, সেখানে রাখবেন, ব্যবসা থেকে ফুলে ফুটে ব্যবসা এত সুন্দর চলবে। ধার দেনা যা হচ্ছে সেগুলো অনেকটা দেখবেন রিকভারি হয়ে গেছে। আপনার কি ব্যবসা করবেন, যদি ব্যবসা না করে থাকেন কি ব্যবসা করেন, সে পরামর্শ নেন, পরামর্শ মাধ্যমে আমরা বলে দিই আপনার কি ব্যবসা করলে আপনার পক্ষে মঙ্গল দেওয়া যাবে। আপনার যদি মঙ্গল স্ট্রং থাকে, সেক্ষেত্রে আমরা বলে দিই জায়গা জমি ব্যবসা করো, ভূ সম্পত্তি, জায়গা জমি প্রমোটিং করো, ছোট ছোট বাড়ি করো, ঘর করো, জায়গা কেনো, বিক্রি করো। আর যদি মঙ্গলটা আপনার নিচস্থ থাকে, কর্কট রাশিতে যদি মঙ্গল থাকে, তাদেরকে বলছি ব্যবসা তুমি একেবারেই করো না, জায়গা জমি ব্যবসা কিন্তু তোমার চলবে না, তুমি অন্য ব্যবসা তুমি করো। এরকম অনেকে ব্যবসা করতে গিয়ে নিজে নিজে ব্যবসা করে, করতে গেছে লস খেয়ে গেছে, লস খেয়ে বাবা মায়ের একদম ধার দেনায় তলিয়ে গেছে। কেউ বলছে 26 লাখ টাকা ধার হয়ে গেছে, মানে সেই বাবা চাপ নিতে পারে 26 লক্ষ করে ছেলে ধার করে ফেলে। এরকম আর কি। ব্যবসা করার আগে জ্যোতিষ পরামর্শ সব সময় নেবেন, কারণ টাকা একবার চলে গেলে কিন্তু সে টাকা আপনারা ফিরে আসবে না, কথাটা মাথায় রাখবেন। ফোনটা নিয়ে আবার বলুন, আবার দেখে নি। আচ্ছা কে আছেন বলুন। হ্যালো, রেড বক্সে পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন সবাই। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি নদিয়া থেকে দীপক দে বলছি। বলুন কার জন্য? আমার নিজের জন্য জানি। জন্ম তারিখ, জন্ম সময়? 8ই মার্চ 1992। 8ই মার্চ 92, তাই তো? দুপুর 3টে। 92? 92 দুপুর 3টে। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রামটা থাকবেও, বারবার দেখে নেবেন। গোপাল গোস্বামী সোনার বাংলা স্মার্টফোন খুললেই পেয়ে যাবেন, আর টিভিতে তো লাইভ হচ্ছে। হ্যাঁ, আপনার মেষ রাশি হয়েছে বুঝলেন, মেষ রাশি। মেষ রাশি মানে খুব ভালো রাশি, অসুবিধা নেই। মেষ রাশি, কর্কট লগ্ন, খুব ভালো রাশি। আপনার রোববারই জন্ম, রবিবার তো? হ্যাঁ রবিবার, তাহলে মেষ রাশি। ঠিক আছে, মেষ রাশি, কর্কট লগ্ন, আর মঙ্গলটা ভালো আছে, রাজশাহীতে মঙ্গল খুব ভালো আছে, অসুবিধা নেই। আপনি কি করছেন এখন বর্তমানে, কি কাজকর্ম করছেন? এখন আমি বেকারই আছি। ও আচ্ছা, আপনারও সপ্তম মঙ্গল, মানে কি বলবো, আপনারও সপ্তম মঙ্গল, মানে সব মাঙ্গলিক আজকে চলে এসেছে। আপনার সপ্তম মঙ্গল, সপ্তমে শুক্র, সপ্তমে শনি, আর আপনার একটু সাথে সাথে আসছে, মানে 30 তারিখের পর থেকে এটা শনির সাথে সাথে আসছে। আপনার বুধ গ্রহটা একটু দুর্বল আছে, কিন্তু পড়াশোনা আপনি করেছেন, লেখাপড়া জানা সত্ত্বেও কোনো কাজ করবো আপনি পাচ্ছেন না, তাই তো নাকি? হ্যাঁ, অসুবিধা নেই, চেষ্টা করেন, কাজের চেষ্টা করেন। কাজের চেষ্টা বলতে খুব চেষ্টা করেন, আর পারলে একটু শনি মঙ্গলে একটু প্রতিকার করবেন। শনি মঙ্গল এক ঘরে বসে আছে তো, সপ্তমে থাকলে বিয়েতে সমস্যা। বিয়ে টিয়ে হয়নি তো আপনার? না। আচ্ছা, বিয়ে দেওয়ার সময় একটু জুটক বিচার দেখে নেবেন, আপনার মাঙ্গলিক কাছে ডিক্লেয়ার করবেন, ডিক্লেয়ার করার পরে বিয়ে করবেন, নাহলে কিন্তু বউ চলে যাবে, মামলা মুকদ্দমা কেস খামারি জড়িয়ে পড়বেন, মারাও যেতে পারে। মাঙ্গলিক অনেক সময় মারা যায় এক অপর, সেই জন্য বলছি এগুলো একটু দেখে নেবেন। তারপরে এখন বর্তমানে কাজের চেষ্টা চালান, কর্ম আপনার হবে। আপনার রবি গ্রহটা একটু দুর্বল। আপনার চোখে কি চশমা আছে নাকি? তবে চোখের একটু সমস্যা আপনার চলে আসবে। আপনার অষ্টমে রবি অবস্থান করছে, অষ্টমে রবি অবস্থান করলে চোখের সমস্যা চলে আসে। আর এবছরের শেষের দিকে একটু কাজকর্মের সুযোগ সুবিধা আপনার আছে, চেষ্টা করুন। আর সাথে সাথে যতই আসুক, সাথে সাথে ওভারকাম করার চেষ্টা করুন। শনিবারে নিরামিষ খাবেন, আর সকালবেলা কাককে কিছু খাইয়ে দেবেন, কাক মানে পশু পাখি কিছু খাইয়ে দেবেন। তারপরে আপনার যে শ্রমিক শ্রেণীর মানুষদের প্রতি একটু ভালোবাসা দেবেন। শ্রমিক শ্রেণী যাদেরই শনির সাথে সাথে চলছে বা আসছে, তারা একটু শ্রমিক শ্রেণীর মানে নিম্ন শ্রেণীর লোকগুলোকে একটু ভালোবাসে। সকালবেলা ঘুম থেকে কাককে খাওয়াইতে হবে। আর যেখানে শনি মন্দির, কালী মন্দির অবস্থান করছে,
প্রত্যেক শনিবার একটু পুজো দিন, ওং ঐং রিং সিং দক্ষিণা কালিকায় নেবো, ওং ঐং রিং সিং দক্ষিণা কালিকায় নেবো, 5টা ধূপকাঠি বোমবাটি আর বাতাসা দিয়ে লুট দিয়ে দেবেন, তাহলে শনি ঠাকুর একটু তুষ্ট থাকবে, আপনার প্রতি সহায় হবে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। সবাইকে গোপাল ভাই যত্ন নিয়ে দেখেন। শনির সাহায্যে কিন্তু ভীষণ কষ্ট দেয় মানুষ, এত কষ্ট দেয় চিন্তার বাইরে, বাড়িঘর ছেড়ে চলে যেতেছে, কেবল যে সরকারি চাকরি আমি ছেড়ে দেবো, মানে অবাক কাণ্ড, সরকারি চাকরি করছে পাচ্ছে না মানুষে, সরকারি চাকরি কাজের এত চাপ, সরকারি চাকরি বলছে ছেড়ে দেবে। আমি বলছি একদম না, আমি তো আছি, কোনো চিন্তা নেই। সেই ভদ্রলোককে আমি কথা দিয়েছি এই মার্চ মাসে ট্রান্সফার করে দেবো, এই মার্চ মাসে হয়তো মানে কথাবার্তা চলছে, ভদ্রলোক আমাকে বললো কথাবার্তা চলছে, আমি গোপালদা একটু ভালো গ্রিন সিগন্যাল পাইছি, যেখানে আমি কাজ করছি সেখানে একটু শান্তিতে কাজ করতে পারছি। সেই ভদ্রলোক কলকাতার বাইরে কাজ করে, সরকারি চাকরি বলছে ছেড়ে দেবেন, ভাবা যায়? শনির সাড়ে ভুল ডিসিশন নেওয়া হয়, খুব খারাপ। শনির সাড়ে সাথে যাদের শুরু হয়, গোপাল ভাই 29শে মার্চ শনি ঢুকছে মিনে, তাহলে এখন কুম্ভ, মিন, মেষ, এই তিনটে কাজকর্ম পাচ্ছে না বলছে, খুব দুঃখজনক। ইয়ং ছেলে তো, ইয়ং ছেলে কাজকর্ম না পেলে না খুবই খারাপ লাগে, দুঃখজনক ব্যাপার। কারণ এই বয়সে কাজকর্ম করবে যুবকেরা, এই সময় শনির সাড়ে চলে আসে, কর্মে ব্যাপার, কাজ পেলে চাকরিচ্যুত হয়ে যাবে, মানে সহকর্মীরা এর প্রতি খারাপ এত আচরণ করবে, এত বুঝিয়ে দেবে যে মানুষ এত খারাপ হতে পারে, এত তুচ্ছতাচ্ছিল্য করবে। সেই জন্য বলছি যখনই শনির সাথে আসছে বা চলছে, জ্যোতিষ দেখে একটু প্রতিকার করে না। বাড়ির আশেপাশে কোনো জ্যোতিষী থাকলে তাদের কাছে সুপরামর্শ, অভিজ্ঞ জ্যোতিষ, আমার মতো 32 বছর আমি চ্যালেঞ্জের মাধ্যমে বলি, যাকে যা হাত ধরে দেবো কাজ হতে বাধ্য 100% নিশ্চিত। মকরকে ছাড়ছে, এখন কুম্ভ লাস্ট ফেজ, মিন আর মেষ, মেষটা শুরু হচ্ছে, মিনের পাশে মেষ, মানে পাশাপাশি তিনটা ফেজ, তিনটাকে ধরে, হ্যাঁ, আড়াই ফোনটা নিয়ে আবার মেষ কিন্তু সতর্ক, কাজ করিয়ে নিন 7.5 জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একটু দেখে নেবেন, 28 তারিখ অমাবস্যা, হ্যাঁ সবার খাতায় সকালবেলা ঢাইয়াও ঢুকছে, কার সিংহর বোধ হয়, হ্যাঁ সিংহ, সেটা নিয়ে আলোচনা করব, সেটাও আবার আরেকদিন আলোচনা করব ঢাইয়া নিয়ে। আচ্ছা, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি রামচন্দ্র বড় বলছি। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, হুগলি হরিপাল। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 22/7/2009। কার এটা? আমার মেয়ের। মেয়ের, আচ্ছা, সময়টা? সময় 11টা 36। সকাল না রাত? সকালবেলা। ঠিক আছে, 22/7/2009, 11টা 36 সকালবেলা। হ্যাঁ, আমি এবার টিভিতে শুনতে পারি? হ্যাঁ, টিভিতে, মোবাইলে শুনেন না ভালো হবে। মোবাইল ছেড়ে টিভিতে শুনবেন বলছেন? হ্যাঁ। আচ্ছা, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আবার আপনি পরেও শুনতে পারবেন, ফোন স্মার্টফোনে বের করে দেখবেন সোনার বাংলা। না, আমি ফোনে বুঝতে, আমার ছোট ফোন। ও আচ্ছা, টিভিতে শুনুন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ফোন রেখে তাহলে টিভিতে শুনুন, বলে দিচ্ছেন গোপালদা। আপনার মেয়ের বুধবারে জন্ম? বুধবার, হ্যাঁ, বলে দিন গোপালদা। হ্যাঁ, বুধবারে জন্ম, লগ্ন হয়েছে কন্যা, লগ্নপতি বুধ, আর রাশি হয়েছে কর্কট রাশি। কর্কট রাশি শুনতে পাচ্ছেন? হ্যাঁ গোপালদা, হ্যাঁ কর্কট রাশি হয়েছে। হ্যাঁ, কর্কট রাশি খুব ভালো রাশি, চন্দ্রবদনা, গোলাকৃত মুখ, গায়ের রং ফর্সা, ওর মনটা ভীষণ ভালো, উদার মন, সবাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। যখনই চন্দ্র হলো মনের কেরকম, সবাইকে ভালোবাসবে। আর চন্দ্রটা ভালো, মেয়ে অঙ্কন আঁকা শিখবে ভালো, আঁকা আর্টিস্ট, খুব আর্টিস্ট, 15 বছর এখন। হ্যাঁ, আঁকা টাকা খুব ভালো, সেটা আছে ওর ভাগ্য। পড়াশোনা আছে, পড়াশোনার লাইনটা ওর ভাগ্যে আছে, লেখাপড়া ওর হবে, সেদিকে দেখতে পাচ্ছি, অসুবিধার কোনো কারণ নেই। তবে গত হচ্ছে একটু দুর্বল আছে, কি আছে, রাহুটা একটু দুর্বল আছে, রাহুর পারলে একটু প্রতিকার করবে, তাইলে খুব ভালো হবে। অন্যান্য গ্রহগুলোর খুবই ভালো আছে, রাহুর একটু প্রতিকার করলে চলবে। রাহুর প্রতিকার করে, তার সঙ্গে চন্দ্র কেতু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু গ্রহণ যুগ হয়েছে, সেই গ্রহণ যুগটাকে কাটাবে। আর রবি বুধ এক করে বুধাদিত্য যুগ, একটু বললাম মেয়ে ভীষণ ভালো, ভালো মনের মানুষ, পড়াশোনায় খুব ভালো, মানুষকে খুব ভালোবাসে, লেখাপড়া খুব ভালো, পিতা মাতার কথাবার্তা শুনে, মাস্টারদের কথাবার্তা শুনে, নমনীয়তা ভাবর মধ্যে খুব আছে, সে এত মোটামুটি খুব ভালো। আর যেটা প্রতিকার করতে হবে, শুধু একমাত্র একটু রাহুর প্রতিকার করতে, রাহু ষষ্ঠ অবস্থান করছে, রাহু অশুভ, রাহুর একটু প্রতিকার করলে খুব ভালো হবে, পড়াশোনায় মন দেওয়া করবে। আর খাটের মধ্যে যদি পড়াশোনা করিয়ে থাকেন, টেবিল চেয়ার দেবেন, ছোট ছোট বাচ্চাদের জন্য টেবিল চেয়ার দেবেন, খাটের মধ্যে আর পড়াবেন না। এখন ঠান্ডা চলে গেছে, গরম চলে গেছে, নিচে পাটি বেঁধে যাবেন, পাটি বেঁধে নিচে বসে, মেঝেতে বসে পড়াশোনা করবে, লেখাপড়া খুব ভালো হবে। বাহ,
শুনলেন হুগলি থেকে যিনি ফোন হ্যাঁ, করলেন। তারপরে যদি জানার ইচ্ছা করে আমার মোবাইল নাম্বারটা যে রেড বক্সে লেখা আছে 9831, মোবাইল নাম্বারটা নোট করে নেবেন। ওই সবাই নাম্বারে কথা বলবেন, ওই নাম্বারে সকাল 10টায় রাত 10টায়। আমি নিজে ডাইরেক্ট কথা বলি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে কিন্তু ওকে ফোন দেই না, আমি নিজে সরাসরি কথা বলি। 9831482676। শুক্রবার করে কালীঘাট, আজকেও কালীঘাটে পাবেন, যারা বুকিং করতে চাইছেন করে নিন। আর অবশ্যই কিন্তু বাকি সব চেম্বার খোলা, শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। আর অনলাইনে দূরের বন্ধুরা যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন সব অনলাইনে কথা বলবেন ফোনে, প্রতিকার বাই পোস্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে অ্যাড্রেসে, সেই ব্যবস্থা গোপালদা করবেন। যারাই দেখাবেন ফ্রিতে, যন্ত্র, ত্রিশূল, আরো অনেক কিছু আছে ফ্রিতে গোপালদা দেন। আর অবশ্যই কিন্তু মন্ত্র লিস্ট ফ্রিতে দিয়ে দেন গোপালদা। আর অবশ্যই আরেকটি কথা, 28 তারিখ অমাবস্যা, যোগাযোগ করুন, অমাবস্যার ক্রিটিক্যাল কাজগুলো হবে, সমাধান করবেন গোপালদা তন্ত্র মতে। হ্যাঁ, কঠিন থেকে কঠিন, মেয়ের বিয়ে দিয়ে পাচ্ছেন না, ছেলের চাকরি হচ্ছে না, দাম্পত্য গুলো ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে, বউ শ্বশুর বাড়িতে চলে গেছে, সে বউকে আপনি চাচ্ছেন আনতে পারছেন না, বাড়ি থেকে আসছে না, বুঝেছেন, বিভিন্ন রকমের সমস্যা, লড়াই চলছে, মানে প্রত্যেকটা ঘরে ঘরে না মহামারী কাজ, স্বামী স্ত্রীর লড়াই। তারপরে সেক্ষেত্রে শাশুড়ি বলছে বৌমাকে নিয়ে আস, এরকম ব্যাপার। গতকাল একটা ভদ্রমহিলা আমার কাছে আসছিল, অনেক দূর থেকে, পায়রাডাঙ্গা বাড়ি, পায়রাডাঙ্গা বউ চলে গেছে, কিন্তু বৌমাকে আনার একটু ব্যবস্থাপত্র করে দিন, কারণ বউটা অনেক দিন হচ্ছে চলে গেছে, মাঝে মধ্যে আসে চলে যায়, তার বিচার করে দিলাম বউ মানে মাঙ্গলিক দোষ, বুঝলেন তো, মাঙ্গলিক কারণে ডিস্টেন্স, পরস্পর কানেক্ট। এবার শাশুড়ি বৌমার লড়াই চলছে, ঝগড়াটি তো ভালো না, শুভনীয় না। এত যেহেতু সামনে একটা ভালো তিথি নক্ষত্র আছে, এই যুগে কে আগে কঠিন থেকে কঠিন সমস্যা, শনির সাড়ে মাঙ্গলিক বীজ যোগ, শনির সাড়ে সন্তান মানে অবদ্ধ, কথাবার্তা শুনছে না, পাড়াপড়শি খারাপ বলছে, সেই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে দেবো। পাড়াপড়শিরা বলবে এই মুখের ছেলেটা এখন এত ভালো হয়েছে, কি করে ভালো হলো, বললেন আপনি ছেলের সুনাম অর্জন করতে পারবেন, পিতা সব সমস্যার সমাধান পাবেন। কথা বলুন, ফোন নাম্বার খোলা, এবার ফোনে কথা বলবেন 9831482676 বুধবার সন্ধ্যে 7:05, শুক্রবার 3:30 দুপুরবেলা লাইভ প্রোগ্রাম সোনার বাংলা এবং ফেসবুক, ইউটিউব সোনার বাংলা দেখবেন। ভালো থাকবেন, আজকের মতো বিদায়, গোপালদাকে ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, সকলের মঙ্গল, সব ভালো তো।